রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি শেষের পথে? গাজা উপত্যকায় মানবিক বিপর্যয়, গুগল আনলো নতুন এআই ফিচার, আর প্লাটিনামের বাজারে দেখা দিল সংকট। আজকের ভিডিওতে জেনে নিন আন্তর্জাতিক অঙ্গনের সব চাঞ্চল্যকর বিষয় বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে আজকের এই সবগুলো টপিক আপনাদের জানাবো, তাই অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবে। দীর্ঘ 2 বছরের রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি এবার শেষের দিকে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে ফোন আলাপ ঘিরে উঠেছে জল্পনা। আলোচনা শুরু হলো শুধু ইউরোপ নয়, পুরো বিশ্বের অর্থনীতির উপর বড় প্রভাব পড়তে পারে। বাংলাদেশও এর বাইরে নয়, কারণ যুদ্ধ বন্ধ হলে গম, তেল ও সার আমদানিতে স্থিতিশীলতা ফিরতে পারে। গাজার সংকট ও মানবিক বিপর্যয়। গাজা উপত্যকায় 14,000 শিশু এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। জাতিসংঘ বলেছে খাদ্য, চিকিৎসা ভয়াবহ ঘাটতি চলছে। এই সংকটে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের নয়, এটি বিশ্ব বিবেকের প্রশ্ন। আমরা বাংলাদেশি, গাজা থেকে আমাদের দেশ দূরে হলেও মানবতা যেখানে আক্রান্ত সেখানে নীরব থাকা চলে না, তাই অবশ্যই আমাদের সোচ্চার হতে হবে। ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা। ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে উত্তেজনা চরমে। বিশ্লেষকদের মতে এই উত্তেজনা যদি আরও বাড়ে তাহলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও তেলের দাম নতুন করে ঝুঁকিতে পড়বে। গুগলের এআই রূপান্তর। গুগল চালু করেছে সম্পূর্ণ নতুন এআই সার্চ ফিচার। আপনি প্রশ্ন করলেই এআই বিশ্লেষণ করে সরাসরি উত্তর দিবে। ডিজিটাল দুনিয়ায় এ যেন এক নতুন বিপ্লব। বাংলাদেশের যারা অনলাইন ব্যবসা, কন্টেন্ট ক্রিয়েটিং বা এসইও নিয়ে কাজ করেন তাদের জন্য এটা এক নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ দুটোই তৈরি করে। বৈশ্বিক বাজারে প্লাটিনামের সংকট। বিশ্বে প্লাটিনামের ঘাটতি দেখা গিয়েছে। সরবরাহ কমে যাওয়ায় দামও বাড়তে পারে, যার প্রভাব পড়বে গাড়ি শিল্প, ইলেকট্রনিক্স, এমনকি অলংকারের বাজারেও। আমাদের দেশে যেসব শিল্প প্রতিষ্ঠান প্লাটিনাম বা ইলেকট্রনিক্স আমদানির উপর নির্ভরশীল, তাদের খরচ বাড়বে, ফলে সাধারণ ভোক্তার পকেটেও পড়বে চাপ। এআই ও কর্মসংস্থান, বিশেষ করে নারীদের জন্য প্রভাব। বিশ্বব্যাপী এআই প্রযুক্তি অনেক চাকরি বদলে দিচ্ছে। নারীরা বিশেষভাবে ঝুঁকিতে, কারণ অনেক রুটিন কাজ স্বয়ংক্রিয় হয়ে যাচ্ছে। বাংলাদেশের নারী কর্মসংস্থানের হার বাড়লেও এআই নিয়ে নতুন করে আবার ভাবার সময় এসেছে। প্রশিক্ষণ ছাড়া পিছিয়ে পড়া শুধু সময়ের ব্যাপার। আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার। বানু মুস্তাকের সাফল্য। কন্নড়ের লেখক বানু মুস্তাক আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন। তার গল্প হার্ট ল্যাম্প বিশ্বকে দেখিয়েছে দক্ষিণ এশিয়ার জীবন যন্ত্রণাকে নতুনভাবে। এই অর্জন আমাদের জন্য অনুপ্রেরণা। বাংলা সাহিত্যও একদিন বিশ্বমঞ্চে বুক উঁচিয়ে দাঁড়াবে, এই আশায় আমরা আছি। বিশ্বে প্রতিদিন ঘটছে শত শত ঘটনা, কিন্তু কোনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আর কোনটা শুধু শিরোনাম তা বোঝাই মূল চ্যালেঞ্জ। তাই আমরা আপনাদের জন্য প্রতিদিন বিশ্ব বিশ্লেষণ হাজির করব বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে। ভিডিওটি যদি আপনাকে চিন্তা করতে বাধ্য করে তাহলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। নিচে কমেন্টে জানান আপনার মতামত। এই ঘটনাগুলো কোনটা আপনাকে সবচেয়ে ভাবিয়ে তুলেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।